গিয়েছেন, গুরুস্থানের মধ্যে গিয়েছেন। সবাই জবানটা খুলে কোন, গুরুস্থানটা কি আসল ঘর না নকল ঘর? আরো জোরে কোন, না আসল ঘর না নকল ঘর? আমার নবী কবরস্থানের মধ্যে গিয়েছেন। আমার আম্মু আকান্দির মানুষ ঘরের মধ্যে ঘুমাইতে বড় স্বাচ্ছন্দ্য বোধ মনে করে। সপ্তাহের মধ্যে একবার বাপ মার কবর জিয়ারত করতে সময় পায় না, এমন সন্তান সমাজে আছে না নাই? আমার নবী গুরুস্থানের মধ্যে গেলেন, যাইয়া দেখতেছেন আমার নবী নতুন একটা গুরুস্থান, বেশি লাশ গুরুস্থানে দাফন করা হয় নাই। আমার নবী যতটা মানুষ গুরুস্থানের মধ্যে গিয়ে দেখেছেন, তাকায় দেখতেছেন প্রত্যেকটা গুরুস্থানের মানুষ যে কবরে শুয়ে আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পিঠের নিচে জান্নাতের বিছানা বিছায়া রাখছে। আপনারা জবান খুলে কোন, আমার নবী কি খুশি না বেজার? আপনারা বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? ওয়াজের শুরুতে বইলা গেছি, আমার কিছু বলার নাই, করার নাই, যদি খেয়াল না রাখেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে কবরের ভিতরে মানুষটা কেমন আছে দেখার ক্ষমতা দান করে। আমার নবীকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এতে কোনো সন্দেহ আসেনি। আমার নবী গুরুস্থানে গিয়েছেন, দুইটা কথা বলবো। এক নম্বর, একটা গুরুস্থানে গিয়ে দেখেছেন দুইটা কবর, দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। আল্লাহু আকবার কোন কেন? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী দেখতেছেন দুইটা কবরের মধ্যে আযাব হইতেছেন। আমার নবী আপনার নবী সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, সাহাবারা রে, দুইটা খেজুরের ডাল লও। দুইটা খেজুরের ডাল নিয়েছেন, দুইটা খেজুরের ডাল নিয়ে কবরের মধ্যে আমার নবী গেড়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা কবরে কেন এই খেজুরের ডাল গেড়ে দিয়েছেন? আমার নবী আপনার নবী বলেন, আমি তাকায়া দেখতেছি এই দুইটা কবরের ভিতরে আযাব হইতেছে। এবার নবীকে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, দুইটা কবরে কোন অপরাধের কারণে আযাব হইতেছে? এই ওয়াজটা যুবকদের জন্য কাজে লাগবে। শুধুমাত্র ওয়াজ শুনলে চলবে না, ওয়াজ বাড়িতে নিতে হবে। আল্লাহর হাবিব বলেন, একটা কবরের মধ্যে আযাব হইতেছে, ওই কবর মানুষটা প্রস্রাব করে ডিলাগুলো ব্যবহার করতো না, প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। আর একটা কবরের মধ্যে আযাব হইতেছে, ওই কবরের মানুষটা চুগলখড়ি করত। এই হলো আমার নবীজি বলেছেন। এই খেজুরের ডালগুলো এই জন্য লাগাই দিয়েছি, খেজুরের ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত কবরের আযাব আমার আল্লাহ হালকা করে দিবেন। কেন জানেননি? কারণ গাছ আমার আল্লাহর জিকির করে। কথা বলেন ঠিক কিনা? এরপর আমার নবী আরেকটা নতুন গুরুস্থানে গেল, বেশি কবর সেখানে দাফন হয় নাই। এবার আমার নবী সেখানে গিয়ে দেখতেছেন যতটা মানুষ কবরের মধ্যে শোয়া রাখছেন, প্রত্যেকটা কবরের বাসের নিচে আল্লাহ জান্নাতের গালিচা বিছাই দিয়েছেন। আমার নবী মুচকি মুচকি হাসতেছেন, আমার নবী বড় আনন্দিত। সবাই জবান খুলে বলুন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? সাহাবায়ে কেরামও খুশি। কিন্তু গুরুস্থানের কবরগুলো দেখতে 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 আমার নবী একটু সামনে গেলেন। সামনে যায় আমার নবী দর দর করে চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, সব কবর দেখা দেখা আপনি হাসছেন, আমরা বড় আনন্দ পেয়েছি, একটা কবর দেখে আপনি কেন কান্না শুরু করলেন? আমার নবী বলে, সাহাবীরে দেরি কইরো না, বাজারের মধ্যে একটা এলান করে দাও, এই গুরুস্থানের মধ্যে আপনজন যাদের লাশ দাফন করা হয়েছে, যারা সাহেবুল বাইত যারা আছেন বাড়ি থেকে, তারা যেন সবগুলা কবরে বরাবর বরাবর দাঁড়ায়া যায়, এই এলানটা করে দাও। সবাই বাজারে যায় ঘোষণা করলো, আগামীকাল গুরুস্থানের মধ্যে যার যার আপনজনদের কবর পরে আপনারা দাঁড়াইবেন। আল্লাহর হাবিব আপনাদেরকে অর্ডার করেছেন। এবারে সব মানুষ লাইনে লাইনে পরের দিন চলে এসেছে। আর এই দিকটা সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেছে, যেই কবরটা দেখা নবী চোখের পানি ফেলায় কাঁদছে, এই কবরটা না জানি কার। এই কবরবাসীর পক্ষ থেকে না জানি কবরের পারে কে আইসা দাঁড়া। ও বন্ধুরে, ও আমার কান্দের বাবা, আমার নবীও তাকায় রইছেন, সাহাবায়ে কেরামও তাকায় রইছেন। এবার তাকায় রেখে দেখতেছেন ওই কবরের পারে একটা লোক সবার পরে আসছে, লাঠিটা বর করে করে একটা মহিলা কবরের পারে আইসা দাঁড়াইছে। আল্লাহু আকবার কোন রে?
একটা মহিলা কবরে পারে এসে দাঁড়াইছে। ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী বলেন, মা আপনি যে কবরে পারে দাঁড়াইছেন, এই কবরের মানুষটা আপনার কি লাগে? মহিলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, এই কবরবাসী আমার ছেলে লাগে। এখানে পরিষ্কার একটা কথা হলো, মার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে মা চলে যায়। হায়াত মউতের মালিক হলো আমার আল্লাহ। নবী জিজ্ঞাসা করে, মা ও মা, আপনি জানেননি আপনার সন্তানটা কবরে কেমন আছে? মহিলাটা ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং তার নবী ভালো জানে। ও বন্ধু রে, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে কবরে আযাব দেখার ক্ষমতা দেয়। আমার নবী ডাক দিয়া বলে, মা ও মা গো, আমি গোরস্থানের মধ্যে দেখেছি সবগুলো কবর পাশের নিচে জান্নাতের গালিচা বিছায় রাখছে, আর তোমার সন্তানটার বডির নিচে জাহান্নামের গালিচা বিছায় রাখবে, জাহান্নামের বিছনা বিছায় রাখছে, আগুনের বিছানা। ও মা, তোমার সন্তানটা কবরে বড় কষ্ট আছে। আপনারা জবানটা খুলে গন, সন্তানের কষ্ট শুনলে মার ব্যথা লাগে কি লাগে না? কিন্তু এখানে মার ব্যথা লাগে নাই। মা মুস্কি মুস্কি হাসতে শুরু করছে আর আনন্দে নাচতে শুরু করছে। এবার সাহাবায়ে কেরাম কয়, মা এটা আবার কি জিনিস? সন্তান কবরে আযাবে আছে, মা শুনে ব্যথা না করে হাসলো কেন? এই কথাগুলা মনোযোগ দিয়ে না শুনলে ওয়াজ বুঝবেন না। উড়ন্ত মন নিয়ে আমার ওয়াজ বুঝবেন না, শুনবেন না। যুবক ভাইয়ের আমার, এবার আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, উম্মতের দরদি ডাক দিয়া বলে, মা আপনার সন্তান জাহান্নামের গালিচার মধ্যে কষ্টে কাঁদতেছে আর নাচতেছে। এই কথা শোনার পরে আপনি কেন আনন্দিত হয়ে হাসি দিলেন? এবার মহিলাটা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সন্তান যেদিন আমার পেটের মধ্যে গেছিল এদিন আমার মতো খুশি আর কেউ হয় নাই। ও ইয়া রাসূলুল্লাহ, সন্তানটা পানির ফুটা থেকে গোশত থেকে রক্ত, রক্ত থেকে হাড্ডি, হাড্ডি থেকে সুঠাম দেহের অধিকারী হওয়ার পরে পেটে আমার লাথি মারছে, আমার ঘুম ভাঙিয়া গেছে গো নবী। সারাটা রাত আমার চোখের পানি ফালায়া ফালায়া কান্নাম। আমার জালালউদ্দিন সাহেব কইল কি জানেননি? কই আমি 170টার ওয়ার্স্টের উপরে আমি ঘুরছি। আমি 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 বিভিন্ন কিতাব লিখি, আমি বিভিন্ন বই লিখি, আমার বইগুলো লক্ষ লক্ষ মানুষে পড়ে। এখন আমি জালালউদ্দিন সাহেবকে একটা প্রশ্ন করব, আপনি যে এতটুকু লেখাপড়া করলেন, আপনি যে এতগুলো দেশ ঘুরলেন, আপনার লেখায় এত মানুষে ঘুরে, এখন আপনি আমাকে উত্তর দেন, এতগুলো ক্ষমতা, এতগুলো যোগ্যতা, এত জায়গায় যাওয়ার যে সুযোগ পেয়েছেন, এটা কি টাকার জোরে পেয়েছেন, মার দোয়ার কারণে পেয়েছেন? আমারও যদি বলেন আমি একই কথাই বলবো, এই পৃথিবীতে যারা কিছু হয় একমাত্র মার দোয়ার কারণে হয়। কথা বলেন। আর 40 দিন আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের তরিকা ফন্দি যারা এরা আমার কথা বুঝবেন। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্ধি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। কাল বেলা মানুষ যেন চোখের পানি না দেখে পানি দিয়া মুখটা দৌত করে মানুষের সামনে হাসি মুখে গিয়েছি। এইভাবে আমি 10 মাস 10 দিন তার পেটের মধ্যে ধারণ করেছি। ও বন্ধুরে, আমি যখন খাইতে বসছি পেটের মধ্যে সন্তান লাথি মারছে, সেকেন্ডের ভিতরে আমার খোদার জন খোদা ভুল লেগেছি, আমার সন্তানের কষ্টের লাথির ঠেলায় আমার খোদা ভুলে গেছি। মানুষ আমাকে জিজ্ঞাসা করছে তুমি খাও না কেন? আমি বলছি আমার মুখের মধ্যে রুচি নাই। কথা কোন ঠিক কিনা? এমন শত শত লাথি মা দুঃখিনী খাইছে রে বাবা, কিন্তু পৃথিবীর কোন মানুষের কাছে আমার নবী বলে নাই এক বালিশে স্বামী স্ত্রী ঘুমায়, স্বামী ঘুমাইতেছে, স্ত্রী পাশে লাথি খাইতেছে, স্বামীর কাছে কষ্টের কথা বলে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটারে আমি এমন ভাবে লালন পালন কইরা আমি
যখন সন্তানটারে ভূমিষ্ঠ করছি, মানুষ আমাকে বলছে মনে হয় আমি মারা গেছি। এমন আমুয়াকান্দি খবর পাওয়া যায় জালাল ভাই, এই এলাকায় এমনও খবর আছে ডেলিভারিতে সন্তান ওয়া ওয়া করে কান্দে, আর মা দুঃখিনী জীবনের তোরে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, এমন ইতিহাস আছে না? না, যদি ডেলিভারিতে কোনো মহিলা মারা যায় শূন্য যান, ওয়াজ শূন্য যান, শুধুমাত্র শোনানো ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন। ডেলিভারি কেসে যদি কোনো মহিলা মারা যায়, আমার নবী আপনার নবী বলেছেন এই মহিলাটাকে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দান করে দেয়। কি দিয়া মায়ের মর্যাদা বুঝামু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহফিজ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে কোন না আল্লাহু আকবার। জবানটা খুইলা বলেন মা, দিলটা নরম করে বলেন মা। মায়ের কথা হাদিসে আল্লাহ রাসূল বলছেন 3 বার, বাবার কথা বলছেন 1 বার, প্রতিবেশীর কথা বলছেন 1 বার। চিৎকার মেরে কোন না আল্লাহু আকবার। মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে। হাই রে আমার বিষয় দিছে কবর রাজাবার মা বাপ, আমি বুঝাইয়া যাইতেছি বিষয়গুলা মাফ কইরা দিয়েন। তাহিরির সামনে ওয়াজে আইসা ওয়াজ শুননা চোখের পানি ফালাইয়া, তাহিরির সামনে ওয়াজ শুনতে আইসা আরামের ঘুম হারাম কইরা, তাহিরির সামনে ওয়াজ শুনতে আইসা ব্যস্ততা সব পিছনে ফালাইয়া, কিন্তু আপনি এত কষ্ট করে ওয়াজ শুননা আপনি আপনার মারে কষ্ট দিবেন, এমন শ্রোতা তাহিরির দরকার নাই। কথা কোন ঠিক কিনা? হায়রে এই পৃথিবীতে 2টা মানুষ দোয়া করলে মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট আল্লাহ কবুল কইরা ফেলায়। এটা হলো মা, এটা হলো বাবা। মা যখন দোয়া করে আল্লাহ আমার পোলাটারে তুমি আল্লাহর ওলি বানায়া দাও, মাঝখানে কোনো পর্দা থাকে না, ডাইরেক্ট কবুল হয়ে যায়। ওলি আল্লাহ হইতে গেলে কামেল পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে কোটিপতি হওয়া লাগে না, ওলি আল্লাহ হইতে গেলে ইঞ্জিনিয়ার হওয়া লাগে না। মা বাবার দোয়া থাকলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায়, এমন প্রমাণ আছে না? না, আমি কেমন করে দেব মাটি। ওরে দেখ 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 পোলাপান চোখের পানি ফেলায় কান্দে, মনে মাটারে কবরে ফুয়াই দিয়ে ঘুরছে, মনে হয় মাটারে বিদায় দেলাইছে রে। এরা মনে বাড়িতে যায় মারে মা ডাকতে পারতো না। আরে আমার মতো মনে অনেকে তার বাপ হারাই নিছে, বাড়িতে যায় মনে বাপরে ডাক দিতে পারতো না। এই জন্য পোলাপান গুলো কান্দছে, যাদের আব্বা আম্মা বাচ্চা রয়েছে পাওয়ার মধ্যে হাতটা দিয়ে কইয়া যায় আজকে বাড়িতে যাইয়া মার পায়ে ধরে বলবা আম্মা যা করছি ভুল করছি,
আছে আমার মাফ করে দাও, ওই দোয়াটা কইরা দাও, ওই দোয়াটা কইরা দাও, ওই দোয়াটা কইরা দাও, ওই দোয়াটা কইরা দাও। যে দোয়াটা মা সন্তানের জন্য করার পরে বাইজিদ বুস্তামি হয়ে গেছে, বাইজিদ বুস্তামি হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না বলে? এই পৃথিবীতে একটা মানুষের দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই, নিঃস্বার্থে দোয়া করে, এটা হলো সন্তানের জন্য মায়ের দোয়া। কথা বলেন ঠিক না বেঠিক? আরো বড় করেন ঠিক না বেঠিক? একটু দাঁড়াও মায়েরে দেখি, এই কান্দে করে নিছেন না মারে, কি অসহায় দিয়ে বুঝছেন না? জনম ভৈরা মায়েরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখি, জনম ভৈরা মায়ের দেখি রে গ্রামবাসী। আর মা আসবে না রে, আসবে না। বড় মাছের মাথা লইলে মার কথা মনে হয়ে যায়। কোটি কোটি টাকা ব্যাংকে গয়না তৈলে বাপের কথা বলে, বালা একটা খাওয়ান লইয়া বইলে মার কথা মনে হয়ে যায়। কি করলাম রে, কি করলাম রে, কি করলাম? সময় থাকতে সবগুলো টাকা মার দেখাইয়া দিতাম, কত শান্তি পাইতো। কথা কন না বাজান ঠিক না বেডি? এই জন্য ওই মহিলা ডাক দিয়ে নবী গো, আমি আমার জাদুমণি রে পেটের মধ্যে ধারণ কইরা আমি লালন পালন করছি। যখন আমি তারে প্রসব করলাম, ডান পাশে প্রস্রাব করছে, বাম পাশে নিলাম, বাম পাশে প্রস্রাব করছে, বুকের মধ্যে রাখলাম। আমি তারে তিলে 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 একেবারে বড় করতেছি, আর আমার বয়স কমতেছে, আর সন্তানের বয়সটা যাইতেছে একবারে নাগালের দিকে। আমার তো বয়সটা একদম কমে যাইতেছে। হ্যাঁ, শরীরের পরিবর্তন হয়ে গেছে, শরীরের শক্তি আমি হারাইতেছি। আর আমার পুলার আমার জান প্রাণ রক্ত দিয়া লেখাপড়া করাইতেছি। আমার ছেলে চাকরি হয়ে গেছিল, আর আমি একদম বৃদ্ধা হয়ে যাইতেছিলাম। ওই মুহূর্তে আমি সন্তানকে কইছি, পুত্রে আগের মতন আমি লড়াচড়া করতাম পারি না, আগের মতন আমি আর খাইতাম পারি না, আগের মতন আমি চলতে পারি না। কিন্তু পোলা আমারে ফালাইয়া কোথায় যায় খবর লয় না। আমার ফুল আমার এমন কষ্ট দিছে, এই কষ্টের কারণে আমি আর সহ্য করতে পারি না। কষ্টের তীব্রতা এমন বেড়ে গেছে, একদম কষ্টের স্টিম রোলারের কারণে আমার দেয়ালের মধ্যে পিঠ টেকে গেছে, আমি আর পারি না সহ্য করতাম। তখন আমি আল্লাহরে বলছি, আল্লাহ এই পুলার আমি ছোট থেকে এত বড় করলাম, এখন আমি চলতে পারি না, আমার জীবনে কোটি কোটি টাকা ব্যাংকে থইলা বউর কাছে দিলা, মা কোনোদিন তোমার কাছে 20,000 টাকা একসাথে চাই নাই, দেশনা রে ফুল, দেশনা চাইছে না, 1 লাখ আমার দেশনা মা কোনোদিন চাই নাই। অথচ মা মাঝে মাঝে অসুস্থতার জন্য টাকা চাইছে, ওষুধ চাইছে, মাঝে মাঝে 500 টাকা দিলে মানুষের ডুলবারে জানাইছে, আমার পোলা আমারে 500 টাকা দিছে। এমন গর্বের মা, গর্বের ধন মা, কোনোদিন সন্তানের কাছে কোনো ডিমান্ড নাই। আর বিশ্বাস না করলে আমুয়াকান্দি বাজার আসিনি, আমুয়াকান্দি বাজার থেকে একটা লুঙ্গি কিনে আজকে বাপটারা নিয়ে দিবেন। লুঙ্গিটার দাম মাত্র 600 টাকা। 600 টাকা লুঙ্গিটা নিয়ে বাপের কাছে দিবেন, দেখবেন মার না ফালাইয়া একবারে দেখবেন কাপড় কি কইরা লাগে, স্টিকার লাগাই থাকে, স্টিকারটা ফালাইতো না বুড়া বেড়া, স্টিকার সহকারে নতুন লুঙ্গিটা লাগাইয়া দোকানের মধ্যে যায় ঠ্যাঙ্গা কাউরি দিয়ে বইব। দোকানদারে কইব কিও নতুন লুঙ্গি দিয়ে দেখা যায়, তখন বাপটা গলাটা বইরা কইব, আমার ফুলা, আমার ফুলা আনছে, ফুলা। মার জন্য যদি এক বিরা পান নিয়ে যান, ঘরের দরজার মধ্যে মা বয়া বয়া মানুষের সিরা সিরা খাওয়ায় কইবা, আমার পোলা আনছে, পোলা, পোলা আনছে। আমার পোলা আনছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পোলা আমারে কষ্ট দিতে দিকে বদুয়া দিছে, আমি কি জানতাম না আমার আল্লাহ এমন কষ্ট দিব? আমার ফুলার এমন কষ্ট দিলে আমি জিন্দেগিতে আমি বদুয়া দিতাম না। নবী গো, আমার ফুলাটারে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহরে বলেন, চিৎকার হয় নাকি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কি জানতাম নি আমার ফুলা আমার কষ্ট দেওয়ার কারণে
আমার ফুল আমারে কষ্ট দেওয়ার কারণে, আমার ফুল আমার দুঃখ দেওয়ার কারণে কবর নিয়ে আল্লাহ এমন কষ্ট দিব, জানলে কোনোদিন বদুয়া দিতাম না নবী গো। এখানে একটা হিসাব দেখেন, মায়া সন্তানের প্রতি দরদ, আর নবী উম্মতের জন্য দরদ। নবী আমার ডাক দিয়ে মানে আল্লাহ, সন্তানের জন্য মা বদুয়া দিছিল, এখন সন্তানের কষ্ট দেখে মা ক্ষমা করে দিয়েছে। আল্লাহ আমিও বলি তুমি সন্তানটারে ক্ষমা করে দাও। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যখন রাত্রি নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে, দরজাটা খুলতে কে যায় ধোকা। তার মা নাই, মাছ বাড়িতে গেছে ধোকা খাইব সবটি, দরজাটা খুলতে কে যায় ধোকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে বিয়া শাদীর অনুষ্ঠানের অভাব নাই, বিল্ডিং তোলা বন্ধ নাই, মিলাদ পড়লাম হুজুর আইলো, মিলাদ পড়লাম সবাই আসলো, কিন্তু যেই মা আমার জন্ম দিল সেই মাটা কবরে পড়ে আছে। এর চাইতে বড় কষ্টের কবর আর কিছু হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াহানান্না লা ওয়াহানিন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি কষ্টের উপরে কষ্ট করে তোমার জনম দুঃখিনী মা। আর বাপের কথা কেউ কয় না, বাপটা সন্তানের জন্য কি না করছে, দেহের রক্তগুলা পানি বানিয়ে ফেলাইছে। আরে বাপের কথা কেউ কয় না, বাপটা তোমার ছায়া হইয়া কেমনে তোমারে খাওয়ান আনছে টের পাও না। তুমি বাউরুন্ডি ঘুরছো, খেলছো, দুলছো, বাপের পকেটের মধ্যে টাকা নাই, খালি ব্যাগ নিয়ে বাজারে গেছে, কার কাছ থেকে ঋণ করলো, কোথায় থেকে টাকাটা আনলো। আমরা দৈনন্দিন মোবাইলটা চালাই, এমবি না থাকলে পাগলের মতন হইয়া যায়, টাকাটা কেউ আমরা হাওলাত দেয় না। অথচ আমার বাপে 5টা ভাই 6টা বোনেরে 3 বেলা পেট ভরে খাওয়াইছে, কিন্তু কোথায় থেকে টাকা আনলো, কেমনে বাজার করলো। বাজারটা করার সময় প্রত্যেকটা সন্তানের যে বাপ দিকে তাকায়া তাকায়া বাপটা বাজার করছে। এই বাপটা বাজারে যাইয়া পিছের মধ্যে হাত দিয়া ব্যাগটা লইয়া লইয়া ঘুরে পাশের মায়ের যায়, ভাই আমার কিছু টাকা দিন না দিয়ালাম, ঋণ কইরা টাকা লইয়া সন্তানের জন্য বাজার নিয়ে গেছে, পরীক্ষার ফি দিছে, রেজিস্ট্রেশনের ফি দিছে, দৈনন্দিন কাপড় কিনা দিছে। ঈদের দিন হইলে বাপে পুরান পাঞ্জাবিটা বালিশের নিচে ফালাই আয়রন করছে, কথা কোন ঠিক কিনা? আর তোমার মতন আমার মতন সন্তানের বাজারে যাইয়া নতুন কাপড়টা নিজে যাই নাই, কইছে বাবা তোর পছন্দ মতো তুই যাইয়া কিনা লইয়া আমারে নতুন জামা পরাইছে, বাপটা পুরান জামা দিয়া ঈদের ময়দানে গেছে। এই জন্য যুবক আমার দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিও। মা আছে, বাবা আছে, মক্কা আছে, মদিনা আছে। আমার নবী আপনার এবার মক্কা শরীফ গেলে, মদিনা গেলে এখন 6.5 লক্ষ টাকা লাগে, এবং উমরা করতে গেলে 1,30,000-1,35,000 টাকা লাগে। যুবক ভাই আমার নবী তো ভালো করে জানে আমার উম্মত সব টাকাওয়ালা হবে না, আমার উম্মত সব পয়সাওয়ালা হবে না, আমার উম্মত তো সবাই মদিনা যাইতে পারবে না। এই জন্য আমার নবী বলেছেন কেউ যদি মক্কায় গেলে, মদিনায় গেলে সাফা যাওয়ার লাগে, মারওয়া যাওয়ার লাগে, মুজদালিফায় যাওয়ার লাগে, আরাফায় যাওয়ার লাগে, মিনায় যাওয়া লাগে, কত জায়গায় ঘোরা লাগে, এরপরে যায় 6 লক্ষ টাকাও লাগে। আমার নবী আপনার নবী সব উম্মতের জন্য এমন একটা ফ্যাসিলিটি আমার আল্লাহর দরবার থেকে নিয়ে এসেছেন। আমার নবী আপনার নবী বলেন কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে নেক নজরে তাকায় রে বাবা, আমার আল্লাহ ওই আমল নামায় কবুল হজের সওয়াব দিয়া দিবি। এই আওয়াজে মানি না মা ভক্ত ফুলা ফানসুরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবিনাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবিনাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত।
শিবিহ আমার এই বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা তাতে খুশি রব্বানা, ঠিক না? এই জন্য যুবক আমার নবী আপনার নবী বলছেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আবার নবী আরো বলছেন ইদার রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ, মা বাবার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। মা বাবা রাজি থাকলে তোমার জান্নাত, মা বাবার রাজি না থাকলে তুমি জাহান্নাম। এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা দিয়া যায়, আমি শুরুতেই ওয়াজ শুরু করছি কেন? শীতের দিন সবারে নিয়ে যেন মোনাজাতটা করতাম পারি, মাহফিলটা যেন একটা সেকেন্ডের জন্য না ভাঙে। এই জন্য আমি শুরুতেই কোরআন হাদিস দিয়ে ওয়াজটা শুরু করলাম। শেষ পর্যন্ত প্রত্যেকটা সন্তানের চোখের পানি ছলছল করতেছে, মনে হয় যেন তারা মারে কষ্ট দিয়ে পালাইছে। ও যুবকের কষ্ট দিছে, অসুবিধা নাই, তুমি যদি আজকে বুঝা থাকো মার কবরের পারে যায় বলবা আল্লাহ রব্বির হামহুমা রব্বির হামহুমা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার আব্বা আম্মা আমারে যেমনে লালন পালন করে মায়া করছে ছোটবেলায়, আল্লাহ আমার আব্বা আম্মাটারে কবরের ভিতরে তুমি এমন করে মায়া করো, মায়া করো, মায়া করো। ও আল্লাহ, থাকতে কদর দিছি না, এখন মা গেছে শান্তি লাগে না। 103 জ্বর উঠছে, ডাক্তারে ওষুধ দেয় শান্তি লাগে না, ডাক্তার ইনজেকশন দেয় ভালো লাগে না, ঘরের মানুষ পানি ঢালে ভালো লাগে না। একমাত্র মা যখন কপালে হাতটা বুলাইছে, সেকেন্ডের ভিতরে সব জ্বালা দূর হয়ে গেছে। এই জন্য আল্লাহ গো, ওই মা আমার ছোটবেলায় যেমনে মায়া কইরা লালন পালন করছে, আমার মার কবরটার ভিতরে তুমি এমন করে মায়া করো। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় কন্যা বন্ধু না, বান্ধব নাই, যে জাগায় সেই জাগার বন্ধু নবী মোস্তফায়, আরে এই জাগার বন্ধু নবী মোস্তফায়। আব্বায়া কন্যা আব্বায়া যারো শুই সে মাবুদ কবরে, কন আল্লাহ, আও দিলটা নরম করে কন না আল্লাহ আল্লাহ। ওই আব্বায়া আম্মা যারো শুই সে মাবুদ কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাতিরে।